সত্যি পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। চিরদিন কারো সমান যায় না। কাল যিনি দাপুটে ছিলেন এখন তাকে একের পর এক চক্রব্যূহে জড়িয়ে পড়তে হচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পুলিশ আধিকারিকরা ভোর রাত 3:30 যখন তখন শালবনী থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে যান। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন একটাই যে শালবনী থানার পুলিশ আধিকারিকরা কেন পৌঁছলেন? তাহলে এবার নতুন কোন চক্রব্যূহে আটকালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবং কাল রাতেই সিআইডি আধিকারিকরা, আমরা যে ছবি দেখেছিলাম, সিআইডি আধিকারিকরা তারা রীতিমতো তৎপর ছিলেন এবং এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পুলিশ আধিকারিকরা তারাও পৌঁছে যান। পরপর 3 দিন জিজ্ঞাসাবাদও রয়েছে। ঠিক ভোটের সময় আমরা যেরকম দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, আর এবার দেখা যাচ্ছে একের পর এক হাজিরা দেওয়ার পালা। সইজাল তদন্তে রবিবার সিআইডি নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিশ অভিষেককে ডিজে মন্তব্যে মঙ্গলবার তলব করেছে সিআইডি। কিন্তু এখনকার ছবিটা জানার চেষ্টা করি, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্পেসিফিক ঠিক কোন কারণে শালবনী থানার পুলিশ আধিকারিকরা পৌঁছলেন সেটা কি এখনো পর্যন্ত জানা গেল? এবং তারই পাশাপাশি নজর রাখবো এই মুহূর্তে বাইরের ছবিটাও, তুমি যেমনটা বলছিলে যে এতদিন এই ঘেরাটোপটা কিন্তু দেখা যাচ্ছিল না ভোটের পর থেকে, এই নিরাপত্তার ছবিটা যেটা আজ দেখা যাচ্ছে। একদম তোমাকে স্পেসিফিক কিছু জিনিস দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, আমরা জানি যে নিরাপত্তা তুলে নেওয়ার পর থেকে সেই বাড়িতে কলকাতা পুলিশের আনাগোনা যেমন কম ছিল, তেমনি যে সার্বিক নিরাপত্তার ছবিটা আছে, Z+ ক্যাটাগরির যে নিরাপত্তার ছবিটা দেখতে অভ্যস্ত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেখেছি, সেই নিরাপত্তাটা উধাও ছিল। কিন্তু আজ সকালে একেবারে ভিন্ন চিত্র। আমরা দেখাবো একবার সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি, সেখানে শুধুমাত্র পুলিশ নয়, ডিএমজি, কলকাতা পুলিশের ডিএমজি বিভাগ তারা যেমন রয়েছে, কলকাতা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা যেমন রয়েছে, তেমনি পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের যে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন থেকে ঝাড়গ্রাম জেলার পুলিশ যেমন এসছে, আমরা পশ্চিম মেদিনীপুরের পুলিশ লাইন থেকেও যে বেঙ্গল পুলিশ, সেই বেঙ্গল পুলিশের গাড়ি এসছে এবং পাশাপাশি সেন্ট্রাল ফোর্স আমরা দেখানোর চেষ্টা করব সেই ছবি যে বাড়ির সামনে রাস্তার উল্টো দিকে যেমন রয়েছে, একেবারে দেখাতে যাব যে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স বাড়ির উল্টো দিকের রাস্তায় রয়েছে এবং বাড়ির চারিদিকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ি কার্যত এখন একটা দুর্গে পরিণত হয়েছে। এবং এখানে আমরা জানি যে এই বাড়ির নিচেই যে গাড়িটি রয়েছে, এই গাড়িটি সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন। মনে করা হচ্ছে যে রাতের বেলায় তিনি চলে এসছেন এবং কিছুক্ষণ আগে যে শালবনী থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন থেকে যে পুলিশ আধিকারিকরা এসছেন, তাদের বেশ কয়েকজন অফিসার তারা ভেতরে ঢুকেছেন এবং ইতিমধ্যেই তারা ভোর রাত থেকে তারা বাইরে অপেক্ষা করছিলেন এবং সেই আধিকারিকরা ভেতরে ঢুকেছেন এবং তারা যতক্ষণ না বেরোচ্ছেন যে ঠিক কী কারণে, কেন সেই সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে এবং এই রাতেই আসতে হয়েছে তাদেরকে, কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ এই মামলা, কি মামলা রয়েছে, কেন তারা এসছেন, কি কারণে এসছেন, সেই সমস্ত বিষয় তারা ভেতর থেকে বেরোলে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্রমশ জালে জড়িয়ে পড়ছেন সে কথা বলাই বাহুল্য। আমরা জানি যে ইতিমধ্যেই সিআইডির কাছে তাকে দফায় দফায় টানা জেরা মুখোমুখি হতে হয়েছে। আগামীকাল সেই ছবিটাই আরও একবার দেখা যাবে, অর্থাৎ রবিবার তাকে আবার তলব করেছে সিআইডি। আমরা জানি যে বিধানসভায় যে সই মামলা রয়েছে, সেই সই মামলা আমরা দেখছি যে মেদিনীপুরের যারা শালবনী থানার আধিকারিকরা এসেছিলেন তারা বেরোচ্ছেন এই মুহূর্তে, তারা ফাইল, তাদের হাতে আছে একটা ফাইল। আমরা একবার কথা বলার একবার চেষ্টা করব। স্যার, কি কারণে এসেছেন? স্যার কি কারণে এসেছেন? দেখছি, একবার কথা বলার চেষ্টা করব। আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন, যারা এসছেন এই মুহূর্তে যে পুলিশ আধিকারিকরা এসছেন শালবনী থানার, সেই পুলিশ আধিকারিকরা কেন এসছেন, কি কারণে, আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব সেই আধিকারিকদের সঙ্গে। অবশ্যই কথা বলার চেষ্টা করব।
স্যার স্যার কি কারণে স্যার স্যার কোন মামলা যদি একটু বলতেন স্যার দিদি যেমনটা শালবনী থানা অর্থাৎ আমরা দেখলাম যে শালবনী থানার পুলিশ আধিকারিক তারা এসছেন, তারা ইতিমধ্যেই ভেতরে গিয়েছিলেন, তারা এই মুহূর্তে তারা বাইরে বেরিয়ে এসছেন এবং তাদেরকে জিজ্ঞেস করার পরেও কিন্তু কোনো সদুত্তর মেলেনি এই মুহূর্তে। কিছু তারা যে ফাইল, তাদের হাতে একটি ফাইল আমরা দেখতে পেয়েছি এবং সেই ফাইল কি কারণে, কোন মামলার ফাইল, কি কারণে তাকে এই রাতে গুরুত্বপূর্ণভাবে এই রাতের বেলায় তারা এসছেন সেই বিষয়টিও জানা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা সেটাই জানার চেষ্টা করছি। দীর্ঘ রাতভর অপেক্ষা করার পর এই মুহূর্তে শালবনী থানার পুলিশ আধিকারিকরা সেই ফাইল নিয়ে যাচ্ছেন, পুলিশ আধিকারিকেরা, এবং তারা কোনো কথা বলতে রাজি নয়। শালবনী থানার পুলিশ এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন থেকে যে আধিকারিকরা এসেছিলেন আমরা দেখেছি, সেই আধিকারিকরা আমাদের যা বলার ও সুপিরিয়ররা বলবেন। আমার মিডিয়ার কাছে বলার কোনো এখতিয়ার নেই। আমার যা কমেন্ট করবেন সুপিরিয়ররা করবেন। আপনারা কতক্ষণ ধরে ওয়েট করছিলেন? কোন থানা? আপনারা শালবনী থানা স্যার? শালবনী থানা। স্যার কখন এসেছেন আপনারা? স্যার এখন কি স্যার বেরিয়ে যাচ্ছেন? স্যার বেরিয়ে যাচ্ছেন? স্যার বেরিয়ে যাচ্ছেন? স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে? অভিষেক স্যার বেরিয়ে যাচ্ছেন? কাকে দিলেন একটু যদি বলেন। স্যার বেরিয়ে যাচ্ছেন? দেখো এই মুহূর্তে আমরা জানি সবে শালবনী থানা থেকেই এসেছেন, তারা গুরুত্বপূর্ণ ফাইল, সেই ফাইলে সই করিয়েছেন বা কোনো কিছু নথি দিয়েছেন, কিন্তু এখনও সেটা স্পষ্ট নয় যে কোনো তাকে কি কোনো সমন ধরানো হলো বা তাকে কি কোনো এই যে তাকে কোনো কপি দেওয়া হলো না কোনো কপিতে তার স্বাক্ষর নেওয়া হলো। কি কারণে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ আমরা দেখছি এবং শালবনী থানার আধিকারিকরাই যে ছিলেন সেটা স্পষ্ট করেছেন। তবে স্পষ্টত সেই আধিকারিক জানালেন যে তার কথা বলার এখতিয়ার নেই, যা বলার পশ্চিম মেদিনীপুর পুলিশ আধিকারিক তারা বলবেন। এই মুহূর্তে শালবনী থানার পুলিশ আধিকারিকেরা তারা বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, অর্থাৎ জাল ক্রমশ গুটিয়ে আনছে একদিকে সিআইডি, অন্যদিকে ইডি, এবং তারপর এই পরপর যে শুনানি থেকে ডাকা হয়েছে। আমরা জানি যে দীর্ঘক্ষণ হেয়ারিং হয়েছে, দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, দীর্ঘক্ষণ তাকে তলব করা হয়েছিল, একেবারে সিআইডি ভবনে তাকে জেরা করা হয়েছে এবং তারপর আগামীকাল রবিবার আবারও সেই বিধানসভার সই জালকাণ্ড, সেই সই জালকাণ্ডে আবারও তাকে জেরা করা হবে এবং সেটা ম্যারাথন জেরা হতে পারে, কারণ শুধুমাত্র তাকে নয় তা বলার অপেক্ষা রাখেন। এবং সে কারণেই তো রাত 3:30 ভোর রাত তখন শালবনী থানার পুলিশ আধিকারিকরা এখানে আসেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কিছুক্ষণ আগে তারা ভিতরে যান এবং যখন বাইরে বেরোলেন দেখা গেল যে তাদের হাতে একটা ফাইল রয়েছে, কিন্তু না, পুলিশ আধিকারিকরা কিছু বললেন না, কারণ তারা বললেন যে মিডিয়ার সামনে কথা বলার এখতিয়ার তাদের নেই। অবশ্যই কি কারণে শালবনী থানার পুলিশ আধিকারিকরা এলেন জানতে পারলে সেই আপডেট আপনাদের জানাবো।